গুণনীয়ক ও গুণিতক সংখ্যা। প্রথমে আমি গুণনীয়ক নিয়ে আলোচনায় আসি। দেখো কি বলছে, কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলিকেই ওই সংখ্যা গুণনীয়ক বা উৎপাদক বলে। যেমন ধরো 12 একটা সংখ্যা, তাহলে গুণনীয়ক বা উৎপাদক কী হবে না 1, 2, 3, 4, 6, 12। অর্থাৎ এই সকল সংখ্যা দিয়ে 12 বিভাজ্য হবে। তাহলে বুঝতে পারছো গুণনীয়ক ব্যাপারটা কী হলো। তাহলে তোমরা দেখো 6, তাহলে কী হবে 6, তাহলে গুণনীয়ক বা উৎপাদক কী হবে না 1, 2, 3, 6। এবার এই সংক্রান্ত কয়েকটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো। কোনো সংখ্যার উৎপাদক শুধু সেই সংখ্যা ও 1 হলে তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন ধরো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এগুলো হচ্ছে কি হচ্ছে তাহলে মৌলিক সংখ্যা। এবার আমি আসছি যে কোনো যৌগিক সংখ্যাকে যেসব এক বা একাধিক মৌলিক সংখ্যার গুণফল দ্বারা প্রকাশ করা যায় সেই সব সংখ্যাকে কি বলে না মৌলিক উৎপাদক বলে। কি বললাম, কোনো যৌগিক সংখ্যাকে যেসব এক বা একাধিক মৌলিক সংখ্যার গুণফল দ্বারা প্রকাশ করা যায় সেই সব সংখ্যাকে মৌলিক উৎপাদক বলে। আর একটা কি না বীজগাণিতিক রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হলে ওই রাশিগুলিকে প্রথম রাশিটির উৎপাদক বা গুণনীয়ক বলে। যেমন ধরো ABC, এর তাহলে গুণনীয়ক কী হবে না ABC, অর্থাৎ ABC এই তিনটে সংখ্যা দিয়েই বিভাজ্য। অর্থাৎ ABCর জায়গায় যদি 6 ধরা হতো, 6 মানে কি বলতাম না 1 × 2 × 3, তাহলে এর গুণনীয়ক কী হতো 1, 2, 3। আবার একে 6 দিয়েও লেখা যেত। তার মানে ABC যদি বীজগাণিতিক হলে আমার বোঝাতে সুবিধা হবে, তাহলে গুণনে হয়ে যাচ্ছে ABC। আর গুণিতক তাহলে কী ব্যাপারটা না কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। সোজা কথায় কোনো সংখ্যার নামতা সেটাই হচ্ছে তার গুণিতক। যেমন ধরো 5-এর গুণিতক সংখ্যা কী কী হচ্ছে 5, 10, 15, 20। আমি এ কটা লিখেছি, তুমি এর সঙ্গে 5, 5, 25, 5, 6, 30, 5, 7, 35, এইভাবে 5-এর নামটা পড়ে গেলে যা হবে সেগুলোই হয়ে যাবে 5-এর গুণিতক সংখ্যা। নেক্সট আমি আলোচনায় আসছি যে প্রকৃত গুণনীয়ক ও মৌলিক গুণনীয়ক ব্যাপারটা কীরকম। দেখো কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে এক ও সেই সংখ্যা বাদে বাকি গুণনীয়কগুলোকে প্রকৃত গুণনীয়ক বলে। আর গুণনীয়কগুলোর মধ্যে যেগুলি মৌলিক সংখ্যা তাদের মৌলিক গুণনীয়ক বলে। একটা উদাহরণের সাহায্যে তোমাদের এটা দেখাচ্ছি। ধরো 12 একটা সংখ্যা, তাহলে 12-র যদি আমি প্রকৃত গুণনীয়ক 12কে তাহলে মোট উৎপাদকগুলো কী কী হচ্ছে গুণনীয়কগুলো না 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 12 হবে। তাহলে এখানে 1 ও 12 এই বাদ দিয়ে তাহলে গুণনীয়কগুলো কী কী হচ্ছে না 2, 3, 4, 6। তাহলে এইগুলোই হয়ে যাচ্ছে 12-র প্রকৃত গুণনীয়ক। আবার এই প্রকৃত গুণনীয়কগুলোর মধ্যে দেখো 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 12-র মৌলিক গুণনীয়ক হয়ে যাচ্ছে 2 আর 3। তাহলে যে কোনো একটা সংখ্যার ক্ষেত্রে তোমরা মোট গুণনীয়ক কী কী নির্ণয় করতে পারবে, একইভাবে প্রকৃত গুণনীয়ক মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে পারবে। তোমরা তাহলে এরকম করে দেখতে পারো। 14-র ক্ষেত্রে তাহলে কী হবে ধরো 1, 2, 7, 14 হবে। তাহলে 1 আর 14 বাদ দিয়ে পড়ে থাকতে কী কী না 2, 7, 2, 7 পড়ে থাকছে। তাহলে প্রকৃত গুণনীয়ক যেমন 2, 7 হবে তেমনি মৌলিক গুণনীয়কও 2, 7 হবে। এক্ষেত্রে কেন না এখানে প্রকৃত গুণনীয়ক মাত্র দুটো এবং তারা ঘটনাচক্রে তারা হচ্ছে আবার মৌলিক সংখ্যা। ওকে, নেক্সট আমি আসছি সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক ব্যাপারটা কীরকম দেখো 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলিকে সাধারণ গুণিতক বলে। যেমন ধরো 4 ও 6, 4 ও 6, তাহলে এর সাধারণ গুণিতক কী কী হবে না 12 হবে, 24 হবে, 36 হবে, এইভাবে চলতে থাকবে। 4কে ধরো 3 দিয়ে গুণ করলে 12 হয়, 4কে 6 দিয়ে গুণ করলে কী হচ্ছে 24 হয়, আবার 4কে
9 দিয়ে গুণ করলে কি হচ্ছে 36 হয়। একইভাবে 6-এর ক্ষেত্রে দেখো 6কে 2 দিয়ে গুণ করলে 12 হয়, 6কে 4 দিয়ে গুণ করলে 24 হয়, 6কে 6 দিয়ে গুণ করলে 36 হয়। তাহলে এই গুণিতকগুলো হলো এই 4 ও 6-এর সাধারণ গুণিতক। বুঝতে পারছো তাহলে? এবার আমি আসছি গসাগু, অর্থাৎ গুণনীয়ক গুণিতক আলোচনা করলাম। এবার আসছি গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংরেজিতে যাকে বলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, HCF। কাকে বলবো? না, 2 বা ততোধিক সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে গসাগু বলে। গসাগু হলো এমন গুণনীয়ক যা 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সাধারণ। এগুলো উদাহরণ দিয়ে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো 6 আর 4 একটা সংখ্যা, তাহলে 6 আর 4-এর গসাগু তাহলে কী হবে? 2। না, 6 ও 4কে সবচেয়ে বড় 2 দিয়ে যদি আমি ভাগ করি, দুটোরই উৎপাদক হচ্ছে, সবচেয়ে বড় উৎপাদক হচ্ছে, গরিষ্ঠ উৎপাদক, সাধারণ উৎপাদক হচ্ছে 2, সুতরাং 6 ও 4-এর গসাগু হয়ে যাচ্ছে 2। এইবার তোমরা আরও 2-একটা সংখ্যার ক্ষেত্রে করে দেখতে পারো। লসাগু তাহলে কী হচ্ছে? না, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লিস্ট কমন মাল্টিপল। কাকে বলবো? দেখো, 2 বা ততোধিক পূর্ণ সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতককে লসাগু বলে। লসাগু হলো এমন ক্ষুদ্রতর সংখ্যা যা ওই সংখ্যাগুলির প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবার আমি উদাহরণ সহ যেটা দেখানোর চেষ্টা করছি, এইগুলো তোমাদের লিখে দিয়েছি এই কারণে, যদি ভুলেও যাও তোমরা এগুলো দেখে মনে করতে পারবে যে ব্যাপারটা কি। 6 ও 4-এর লসাগু হচ্ছে 12, কারণ এদের মধ্যে সাধারণ উৎপাদক কী হচ্ছে? এই 6 ও 4-এর লসাগু 12, মানে 12 হচ্ছে উভয়ের ক্ষেত্রেই গুণিতক। 6-এর গুণিতক হচ্ছে 12, আবার 4-এর গুণিতক হচ্ছে 12। আবার দেখো, 6-এর গুণিতক যেমন 24 হতে পারে, 4-এর গুণিতকও 24 হতে পারে, কিন্তু 12টা হচ্ছে কি সবচেয়ে ছোট গুণিতক, যেটা উভয়েরই সাধারণ। সুতরাং 6 ও 4-এর গুণিতক 12, 24, 36 এগুলো হলো 12 যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা, ক্ষুদ্রতর সংখ্যা, তাহলে লসাগু হয়ে যাবে 12। তাহলে এতক্ষণ গসাগু লসাগু এই নিয়ে আলোচনা করলাম। এবার তাহলে এদের পার্থক্যটা কী হবে? তাহলে ছোটো করে যদি বলি তাহলে কি বলবো? না, লসাগু হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে থাকা সবচেয়ে ছোট সংখ্যা যা ওই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। তাহলে 6 ও 4-এর ক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যা 12 দিয়ে 6 ও 4 দুটোই বিভাজ্য। আবার গসাগু তাহলে কি? না, গসাগু হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে থাকা সবচেয়ে বড় সংখ্যা যা দ্বারা ওই সংখ্যাগুলিকে ভাগ করা যায়। তাহলে এটার ক্ষেত্রে লসাগু যদি 12 হয়, তাহলে এদের ক্ষেত্রে গসাগু তাহলে কি কত হবে? না, 2। সবচেয়ে বড় 2 দিয়ে 6 2 দিয়েও বিভাজ্য, আবার 4 2 দিয়েও বিভাজ্য। তাহলে এদের লসাগু যদি 12 হয়, তাহলে গসাগু হয়ে যাবে 2। এবার আমি লসাগু আর গসাগু সম্পর্ক নিয়ে কিছু বলবো, তোমরা শুনতে থাকো, দেখতে থাকো। দুটো সংখ্যার গুণফল তাদের লসাগু ও গসাগু গুণফলের সমান, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র আকারে তোমরা ভাবতে পারো। দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা। আর একটা নোট করে রাখো, তোমরা দেখে নাও যে দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু ও গসাগু কত। যদি এটা জানতে চায় তোমরা তাহলে কি বলবে? না, লসাগু সবসময় হবে সংখ্যা দুটির গুণফল, আর গসাগু হয়ে যাবে 1। যেমন ধরো 11 আর 13, এই সংখ্যা দুটি কী হচ্ছে? না, পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের গসাগু হয়ে যাবে 1, কিন্তু লসাগু হবে তাদের গুণফল, অর্থাৎ 11 ইন্টু 13 মানে হচ্ছে 143। তাহলে তোমাদের আমি ব্যাখ্যাও যেমন করছি, উদাহরণ সহযোগে দেখিয়েও দিচ্ছি, তোমরা এগুলো ফলো করো, দেখতে চেষ্টা করো। নেক্সট বলেছে, একটা উদাহরণের সাহায্যে আবার দেখাই। দুটো সংখ্যার গসাগু হচ্ছে 5, লসাগু হচ্ছে 60, তাহলে একটি সংখ্যা যদি 15 হয় তাহলে অন্যটি কত হবে? তাহলে অন্য সংখ্যা কী হবে? লসাগু ইন্টু গসাগু বাই প্রথম সংখ্যা, তাহলে করে দেখো, হয়ে যাচ্ছে 20। ওকে।